আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে সমাজ সেবা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আশা করি এটি আপনাদের কাজে আসবে। তো চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে প্রবেশ করি। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটি হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর। এটা প্রশাসন 2, শাখা আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207। এটার যে ওয়েবসাইটের যে ঠিকানা সেটি হচ্ছে www.dss.gov.bd। অর্থাৎ আপনারা এই যে লিঙ্কটাতে আপনারা এসে আবেদন করতে পারবেন। তো এটি আমি পরে দেখাবো, আগে আমি আপনাদেরকে এখানকার যে সার্কুলারটা আছে এটা সম্পর্কে কিছু দেখে। এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র পদ, সেটি হচ্ছে এখানে বলা হচ্ছে সমাজ কল্যাণ। এটি প্রকাশিত হয়েছে 9 জুন 2024 খ্রিস্টাব্দ। এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজ সেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন, পদের নাম হচ্ছে সমাজকর্মী। এখানে ইউনিয়ন সমাজকর্মী ইউনিয়ন, এখানে গ্রেড 16তে আপনারা জানেন যে 9300 থেকে 22490। এটি হচ্ছে খাত হচ্ছে স্থায়ী রাজস্ব, আর পদের সংখ্যা 209টি, টোটাল 209টি পদের সংখ্যা। এরপর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অথবা এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 35 পর্যন্ত শিথিলযোগ্য। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এটা তার মধ্যে একটি হচ্ছে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের যে পদ্ধতি এবং শর্তাবলীগুলো আছে একটু মোটামুটি কিছু আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স 12/6/2024 এই ডেট থেকে আপনাদেরকে এটাকে হিসাব করতে হবে। তো এই 12/6/2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে, এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32, অর্থাৎ 2 বছর এক্সট্রা পাবে তারা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রেও 18 থেকে 32। আর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে, যেটি নিয়ে খুবই বর্তমান বাংলাদেশে আন্দোলন চলতেছে। আমরা আশাবাদী যেন এই কোটার আন্দোলনটি সফল হয়। আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি এগুলো আপনারা দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়াও যদি আপনাদের আবেদন করতে হয় বা কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাবেন। পাশাপাশি যদি আপনারা কেউ আপনাদের আবেদনটি আমার মাধ্যমে করাতে চান সেটিও করাতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরীক্ষা অংশগ্রহণের জন্য যারা ইচ্ছুক তাদেরকে এই ঠিকানাতে আবেদন অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এখানে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে 12/6/2024 10 ঘটিকা থেকে, আর শেষ তারিখ হচ্ছে 18/7/2024 11:59 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা অনলাইনে যখন আবেদনপত্রটি সাবমিট করতে যাবেন, তার যে লাস্ট স্টেপে আপনাদের রঙিন ছবি এখানে আপলোড করতে হবে 300x300, দৈর্ঘ্য প্রস্থ 300 পিক্সেলের হতে হবে এবং স্বাক্ষর 300x80 পিক্সেলের হতে হবে। তো অবশ্যই আপনারা এই ছবির কাজটি ভালোভাবে করে নেবেন। এটি আপনারা গুগলে পিক্সাইজ নামে লিখে সার্চ দিলে ওখানে একটি ওয়েবসাইট আসবে, সেখানে আপনাদের পিকচারটি আপলোড করে আপনারা সেখান থেকে আপনাদের পিক্সেলগুলো কাস্টম সাইজে মিনিমাইজ করতে পারবেন। এরপর এটা সাইজটা আপনারা পাবেন। সাইজটা যদি কম বেশি হয় ওখানে গুড বেস্ট আছে, আপনারা কিবিটা ওখানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এভাবে এই দুইটার কাজ করে নেবেন। অনলাইনে আবেদন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হতে হবে। এরপর আপনারা যে অ্যাপ্লিকেন্টস কপিটা আছে সেটিকে সহায়ক হিসাবে সংরক্ষণ করে রাখবেন, ডাউনলোড করে রাখবেন এবং প্রিন্ট করে নেবেন। এরপর আপনারা SMS এর মাধ্যমে আপনাদের ইউজার আইডি ইউজ করে আপনারা হচ্ছে আপনাদের টাকা পেমেন্ট করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের
সমাজসেবা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।